রাত পোহালেই ষষ্ঠ দফা নির্বাচন, আর সেই নির্বাচনের ডিসিআরসি কেন্দ্র হিসাবে কাঁথি প্রভাত কুমার কলেজে কাঁথি লোকসভা কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভোট দেওয়া যারা ভোট কর্মী ইতিমধ্যে আসতে শুরু করেছেন। একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব, কার্যত একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে রয়েছে এই এলাকার কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা: চণ্ডীপুর, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি এবং রামনগর বিধানসভা। এর একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব। এই যে 7টি বিধানসভা কেন্দ্র, 7টি বিধানসভা কেন্দ্রে কাঁথি লোকসভা অন্তর্ধীন 218 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাড়তি কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত কেন, তার জন্য একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে কিন্তু রয়েছে ওয়েবকাস্টিং ক্যামেরার ব্যবস্থা থাকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোট ভোটারের সংখ্যা থাকছে 17,94,537 জন। তার মধ্যে পুরুষ ভোটার থাকছে 9,21,737 জন এবং সেই সঙ্গে মহিলা ভোটার থাকছেন 8,72,792 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার থাকছেন 8 জন। তার মধ্যে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব। এই যে কাঁথি লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা হয়েছে 9 জন এবং মোট বুথের সংখ্যা থাকছে 1,876টি। একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছে, এর মাঝখানে ভোট কর্মীদের সংখ্যা কিন্তু থাকছে 7,504 জন এবং মডেল বুথ থাকছে কিন্তু 19টি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোট কর্মীরা যখন একের পর এক আসতে শুরু করেছেন, ইতিমধ্যে পঞ্চম দফা ভোট শেষ হয়েছে। তার মধ্যে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেখানে পঞ্চম দফা ভোটে কিছু কিছু জায়গায় কিন্তু গন্ডগোল সম্ভাবনা এবং গন্ডগোল হয় এমনটাই জানা গেছিল। তাই এর পরবর্তী বা পুনরাবৃত্তি না হওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় জুড়ে কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আমি সেই জায়গায় দেখানোর চেষ্টা করব। এই জায়গায় কিন্তু পুলিশদের কিন্তু ক্যাম্প করা হয়েছে। প্রত্যেকটা বুথে কিন্তু 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে, যেখানে অতি প্রশাসক বুথ তাদের 4 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে, যাতে করে কোনো সমস্যা না হয়। পুরনো কাঁথি থেকে ক্যামেরা দিব্যেন্দু ডিগারের সঙ্গে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা। এবারে খবর আমরা নজর রাখবো বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি। যদিও এই ভিডিও সত্যতা রিপাবলিক বাংলা যাচাই করেনি, কিন্তু যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একটা সুটকেস, সেই সুটকেসে করে কিছু নিয়ে যাওয়া হচ্ছে। দেহাংশ যে প্লাস্টিকে মুড়ে সুটকেসে ভরা হয়, সেই সুটকেসে কি সুটকেস খুনের পর দেহ টুকরো টুকরো করে কাটা হয়, সেই দেহাংশ প্লাস্টিকে মুড়ে সুটকেসে ভরা হয়। সিসিটিভি ফুটেজে যে সুটকেস দেখতে পাওয়া যাচ্ছে, এই সুটকেসে কি সেই সুটকেস? যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। সকাল থেকে আমরা একের পর এক নয়া তথ্য পাচ্ছি বাংলাদেশের সাংসদের হারহিম হত্যাকাণ্ড নিয়ে। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি নিউটাউন থেকে চলে যাবো সৈকতের কাছে। সৈকত, বিস্তারিতভাবে জানতে চাইব নতুন কি কি তথ্য উঠে আসছে। দেখো, যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে নিউটাউনের আবাসনে এই যে হাড়হিম করা খুন, সেই খুনের ঘটনার পরে ইতিমধ্যেই গতকালকে যাকে গ্রেপ্তার করেছে সেই জিহাদ এবং তার সঙ্গীরা নিউটাউন এলাকার চিনার পার্কের একটি হোটেলে গিয়েছিল এবং খুনের পরে সেই যে ট্রলি ব্যাগ যার মধ্যে 3টি প্যাকেটে করে সাংসদের খণ্ড বিখণ্ড দেহ ছিল, সেই ট্রলি ব্যাগটি নিয়েই সেই হোটেলে গিয়েছিল। সেই হোটেলে আমরা গিয়েছিলাম, সেখানের একজন কর্মী বলছেন যে তারা পুলিশি তদন্তে সব ধরনের সহযোগিতা করছেন। গোটা হোটেলের সিসিটিভি ফুটেজ পুলিশ এবং সিআইডি নিয়ে গেছে এবং তদন্তে যে বিষয়টা উঠে এসেছে, চিনার পার্কের ওই হোটেলে যাওয়ার পরে কিছুক্ষণ সেখানে স্টে করার পর অবশেষে সেখান থেকে বেরিয়ে আসে জিহাদ এবং সেই যে সেই ট্রলিটি নিয়েই বেরোতে আসে। সিআইডি আধিকারিকরা পুলিশের তরফ থেকে সেই হোটেলের সমস্ত ধরনের সিসিটিভি ফুটেজ নিজেদের হেফাজতে নিয়েছে, বা বলা ভালো সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে। ইতিমধ্যেই জিহাদ হাওলাদার, যাকে গ্রেপ্তার করেছে সিআইডি, তাকে আজকের বারাসাত আদালতে পেশ করা হবে। বারাসাত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই যেখানে এই সাংসদের বডিটি ফেলেছিল সেই জায়গাটি পেয়ে গেছেন এমনটাই জানাচ্ছেন তদন্তকারীরা। সেই জায়গাটি জিহাদ তাদেরকে বলেছে, সেই জায়গায় ডিএমজি নামিয়ে তল্লাশি চালানো হবে এমনটাও জানা যাচ্ছে। তবে 2.5 মাস আগে, অর্থাৎ 2.5 মাস ধরে শহর কলকাতাতেই এই ধরনের একজন বলতে গেলে খুনি রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে এই জিহাদ হাওলাদার এসেছিল, সেই
যে প্রক্রিয়া এসেছিল অর্থাৎ বৈধভাবেই এসেছিল, তার সমস্ত ধরনের পাসপোর্ট এবং ডকুমেন্টস নিয়েই সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। 2.5 মাস ধরে নিউ টাউনের যে হোটেলে, চিনার পার্কে যে হোটেলে সে স্টে করেছিল, সেখানে থাকার সমস্ত এক্সপেন্স এই আখতারুজ্জামান বেয়ার করেছিল। অর্থাৎ আখতারুজ্জামান চিনার পার্কের হোটেলে নিয়ে আসে তাকে, এই জিহাদকে, তাকে নিয়ে এসে 2.5 মাস ধরে এই যে প্ল্যান, এই প্ল্যানের এই যে খুন, সেই খুনের প্ল্যান কষা হয় এবং এর জন্যে আরও কতজন লোক লাগবে, গোটা একটা টিম বানানো হয়। টিম বানিয়ে নির্দিষ্টভাবে একেবারে চক কষেই কিন্তু এই হত্যার প্ল্যান তৈরি করা হয় এবং তারপরে যেদিন এই ঘটনা ঘটে, অর্থাৎ সাংসদ যেদিন নিউ টাউনের আবাসনে যান, নিউ টাউনের আবাসনে গেলে সে সাংসদ প্রথমে ঘরে ঢুকে ফ্রেশ হতে যান, তারপরেই সাংসদ ঢোকা মাত্রই তারপর তাদের যে পরিকল্পনা, যে খুনের ছক, তা বাস্তবায়িত হয়। আপাতত ধন্যবাদ সৈকত। সৈকতই কথা বলেছিল ওই হোটেলের এক কর্মীর সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। অন্য কোনো নামে ছিল আমরা সেটা বলতে পারছি না, যা ভেরিফিকেশন করছে পুলিশ করছে, আর পুলিশ সব কিছু নিয়ে গেছে, আমরা পুলিশকে সহযোগিতা করছি। হ্যাঁ, পুলিশকে সহযোগিতা করছেন তো ঠিক আছে, মানে পুলিশ যার সিসিটিভি নিয়েছে সে কি অন্য নামে ছিল, জিহাদ হাওলাদার নামে ছিল? আমরা কিছু জানি না, আমাদের যা রেজিস্টার সব পুলিশ নিয়ে গেছে, যারা ওনারা তদন্ত করছেন যেটা সঠিক সেটা করবেন। পুলিশ কার সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে? আমাদের পুরো হোটেলের নিয়ে গেছে, পুলিশ এসেছিলেন, আরও এসিপি থেকে দিয়েছিলেন, ওনারা সহযোগিতা চেয়েছেন, আমরা সহযোগিতা করেছি। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ ওনারা নিয়ে গেছেন, ওনারা চেক করবেন যে কী আমাদের কে এসেছিলেন, কে গিয়েছিলেন। হ্যাঁ, জিহাদ হাওলাদার বা জুবের নামে কেউ কি ছিল? না, আমরা সেটা ওই নামে কেউ ছিল না, ওনারা রেজিস্টার নিয়ে গেছেন। আমরা তো এভাবে বলতে, আমরা তো প্রত্যেক গেস্টের কথা আমরা মনে রাখতে পারি না, না এত গেস্ট আসেন, এত গেস্টের নাম মনে রাখাও সম্ভব না, কে এসছেন কে গেছেন পুরো রেজিস্টার নিয়ে গেছেন। 2.5 মাস ধরে একজন ব্যক্তি এই হোটেলে রয়েছে, আপনারা জানেন না, মানে আইডেন্টিফাই করতে পারছেন না? 2.5 মাস ধরে আমাদের এখানে কেউ নেই, এটা পুরো মিথ্যা কথা কেউ বলে থাকে। পুলিশ তাহলে মিথ্যা কথা বলে? পুলিশ আর সেটা তো রেজিস্টার নিয়ে গেছে, পুলিশ যদি মনে করে যেখানে ছিল আছে, তার জন্য তদন্ত করার জন্য পুলিশ রয়েছে। তো আজ জিতুকে পেশ করা হয় বারাসত আদালতে। আইনজীবী এ জামান তিনি কি বলছেন শুনবো। এবং ভারতীয় দণ্ডবিধি 364, 302, 201 এবং 120B ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর পার্টিকুলার এই সিলেক্টেড জিহাদ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সুতরাং আজকে ফার্স্ট প্রোডাকশন হচ্ছে, যেহেতু সিআইডি মানে নিজেই অফিসার এখানে প্রোডাকশন করেছে অ্যালং উইথ পিসি প্লেয়ার, অর্থাৎ পুলিশ হেফাজতে যাবে। সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না, কেস রেকর্ড না দেখা পর্যন্ত বলা যাবে না। আর এটা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে। আর এটা যেহেতু একটা মানে আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না।